যে পৃথিবীর ইতিহাসে কোথাও রক্ত ঝরলে সেই রক্ত বৃথা যায় না। বিশেষ করে দিন প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন হয় এই রক্ত কখনো বৃথা যায় না। গোটা পৃথিবীর ইতিহাসের দিকে আমি যাব না, শুধু যদি ভারত উপমহাদেশ ইতিহাসের দিকে আমি তাকিয়ে দেখি তাহলে শুধু এতটুকুই বলতে চাই, 1833-এ বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই, ভারতের ইমামুল হিন্দ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই পরিবারের মাধ্যমে ব্রিটিশ বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হচ্ছিল সেই আন্দোলনকে অবলম্বন করে শেষ পর্যন্ত 1806, 1817, 1818, 1833 বালাকোটের ময়দানে যখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলের মাধ্যমে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলের মাধ্যমে, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলের মাধ্যমে বালাকোটের ময়দানে ইসলামকে টিকে রাখার জন্য ব্রিটিশদের বিপক্ষে জাহাদ হয়েছিল, সেই জাহাদের ভিতরে যদিও সেদিন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই শাহাদত বরণ করেছিলেন, যদিও সেদিন আহমদ শহীদ রহমতুল্লাহ ইন্তেকাল করেছিলেন, শাহাদত বরণ করেছিলেন, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই শাহাদত বরণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য 1947-এর স্বাধীনতা আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সেই 1833-এ শাহাদতের বালাকোটের রক্ত সেদিন ভূমিকা পালন করেছিল। তা আজকেও এই মাহফিলে বলতে চাই, অন্য কোনো রক্ত নয়, অন্য কোনো রক্ত নয়, সেই 2013-র সেই 5 মের সেই শাপলা চত্বরের রক্ত এই জমিনে ইসলামী হুকুমত তৈরি করবে। কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে, মানব রচিত সংবিধানের পরিবর্তে কোরআনী কারিমের সংবিধান বাস্তবায়ন হবে। মুআজ্জাজ হাজরিন, সেই শাপলা চত্বরের রক্তের পর আমরা বাংলাদেশের অবস্থা ভিন্ন রকম দেখি। এই জায়গায় এখন মানুষের ভিতরে গণজোয়ার তৈরি হয়েছে, ইসলামের উপরে মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে। এর আগে ইসলামকে মিটানোর জন্য যে কর্মসূচি দেওয়া হলো, এবার যুবকরা ইসলামের দিকে আসা আরম্ভ হলো। আমরা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে একসময় যুবকরা নাটক করত, এবার তারা ইসলামী মাহফিল করা আরম্ভ করলো। সরকার ভারতের মাধ্যমে যেখানে ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল, এখানে যুবকরা ইসলামের উপরে চলে আসলো। মসজিদকে বন্ধ করার ষড়যন্ত্র ছিল, মসজিদগুলো উপচে পড়া, ভিড় আসা আরম্ভ হলো। একের পর এক ইসলামী জাগরণ তৈরি হলো। এই অবস্থা আমরা দেখলাম 2024-এ যখন গণ আন্দোলন হলো, যখন সফলতা চলে আসলো, ওই দিনের বিক্ষিপ্ত বিভিন্ন জায়গার ভিডিওগুলো পত্রিকাগুলোতে আসছে, অনলাইনের মধ্যে আসছে। সেদিন একদিক থেকে দীর্ঘ 15 বছর 8 মাসের নির্যাতন থেকে মুক্তির পরে সেদিন ছাত্র জনতা, তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ত্যাগের মাধ্যমে যে সফলতা অর্জন হয়েছিল, সেদিন গান বাজনা নয়, বরং অনেকদেরকে আমরা দেখলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা সেজদার মধ্যে ছিল, তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিল। এর দ্বারাই বুঝে আসলো যে দেশের মানুষ হৃদয়ের মধ্যে ইসলাম, আর এই ইসলাম হৃদয়ের মধ্যে থাকার কারণে এই দেশ থেকে ইসলামকে কেউ মিটাতে পারবে না, ইসলামকে শেষ করে এখানে সম্ভব না। তাহলে মুআজ্জাজ হাজরিন, এই যে ইসলামের একটা বিপ্লব চলে আসলো, ইসলামের একটা জাগরণ তৈরি হলো, এই জাগরণকে যদি আমরা সফলতায় নিতে চাই তাহলে কোন পদ্ধতিতে নিতে হবে, এই বিষয়টা মূলত আমি আলোচনা করব। আমার আলোচনার মূল বস্তুটা হলো, এই ভূমিকার দ্বারা আলোচনার মূল বস্তু হলো কোন পদ্ধতিকে অবলম্বন করে আমরা এখানে যাব। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ইসলামকে বাস্তবায়ন করেছিলেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে। ইসলামী রাষ্ট্র যদি তৈরি না হয় তাহলে কখনো পূর্ণ ইসলামের উপর আমল করা যাবে না। আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আদেশের কারণে যখন এই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসে, আমরা মসজিদে চলে যাই। যেখানে মসজিদ নির্মাণের প্রয়োজন সেখানে জনসাধারণ অর্থের মাধ্যমে মসজিদ নির্মাণ করে আল্লাহ সেই আদেশকে বাস্তবায়নের জন্য। যখন রমজান মাস চলে আসে তখন আমাদের সামনে চলে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তখন গোটা বাংলাদেশের ভিতরে রমজানের রোজা রাখার একটা আমেজ তৈরি হয়ে যায়, সবাই রোজার দিকে আমরা ধাবিত হই। মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া আতুজ যাকাত, যে কোনো সময় যাকাত দেওয়া যায়, বিশেষ করে 70 গুণ সওয়াব বেশি পাওয়ার জন্য রমজান আমরা যাকাত দিয়ে থাকি। যখন রমজান চলে আসে তখন আমার দেশের মানুষ পায় পায় হিসাব করে যাকাত দেওয়ার জন্য চেষ্টা করে। মুআজ্জাজ হাজরিন, যাদেরকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, কোরআনে কারিমের আয়াত
ইয়া আইয়ুহাল্লাযীনা আতিমুল হজ্জ ওয়াল উমরা, মালিক আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরাকে পূর্ণ করার কথা বলছেন এবং সম্পদশালী ব্যক্তিরা হজের দিকে চলে যান। তাহলে কোরআন কারীমের এই আয়াতগুলোর উপরে আমাদের আমল হয়। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করলে হাত কাটা হবে, চুন্নি চুরি করলে হাত কাটা হবে, এই আদর্শ কোরআনের মধ্যে আছে, ঠিক না বলেন? এটা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, তাদেরও শাস্তির বিধানটা আছে। আজকে আমাদের বাংলাদেশ 53 বছর হতে চলল, এখানে অনেকে আছেন যারা এখানে 53 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার বাংলাদেশে চুরি করলে হাত কাটা হবে এই আয়াতের উপর আমল আমরা দেখতে পারিনি। জিনা করলে শাস্তি দেওয়া হবে এই আয়াতের উপর আলাপ আমরা দেখতে পারি নাই। জীবন চলে যাচ্ছে, এই দেশ থেকে আমরা এমত অবস্থায় রেখে যাচ্ছি